মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই ভবিষ্যতের অনিশ্চয়তা, প্রকৃতির রহস্যময়তা এবং টিকে থাকার আদিম প্যারানয় বা তীব্র আতঙ্ক মানুষকে এক অদৃশ্য শক্তির আশ্রয় খুঁজতে বাধ্য করেছে। আদিম মানুষ যখন তার চারপাশের ঝড়, বন্যা কিংবা হিংস্র পশুর আক্রমণকে নিজের শারীরিক বা বুদ্ধিগত শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতো, তখন তার মনে জন্ম নিত তীব্র উদ্বেগ। এই মনস্তাত্ত্বিক ভীতি ও টিকে থাকার লড়াই থেকেই জন্ম নেয় অ্যানিমিজম বা প্রাণবাদ, যেখানে প্রকৃতির প্রতিটি উপাদানের মাঝে একটি অদৃশ্য আত্মার কল্পনা করে আচারের মাধ্যমে তাকে শান্ত রাখার চেষ্টা করা হতো। রিলিজিয়াস অ্যানথ্রোপোলজি বা ধর্মীয় নৃবিজ্ঞানের জনক এডওয়ার্ড বার্নার্ড টাইলার এর মতে, এই অ্যানিমিজমই ছিল মানুষের ধর্মের আদিমতম রূপ, যেখানে জড় বস্তুর মাঝেও আত্মার অস্তিত্ব কল্পনা করা হতো। নৃবিজ্ঞান ও ইতিহাসের এই দৃষ্টিকোণ প্রমাণ করে যে, মানুষের আদিম মনস্তাত্ত্বিক সংকট ও নিয়ন্ত্রণহীনতায় নিয়ন্ত্রণ খোঁজার এই কোপিং মেকানিজমই ছিল ধর্মের প্রাথমিক চালিকা শক্তি। কিন্তু সমাজ ও সভ্যতার বিকাশের সাথে সাথে এই ভয় ও আত্মরক্ষার কৌশল কেবল একটি আচারে সীমাবদ্ধ থাকেনি। মানুষ ক্রমশ তার অস্তিত্বের গভীর অর্থ, নৈতিকতার মাপকাঠি এবং সামাজিক শৃঙ্খলার একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক খুঁজতে শুরু করে, যা ধর্মকে একটি প্রাতিষ্ঠানিক ও পূর্ণাঙ্গ রূপের দিকে নিয়ে যায়। এই প্রাতিষ্ঠানিক রূপান্তরের ইতিহাসে প্রাচীন পৌত্তলিকতা, অগ্নি উপাসনা, সূর্যপূজা এবং সনাতন বা হিন্দু ধর্মের মতো ব্যবস্থাগুলো সেই আদিম অ্যানিমিজম ও প্রকৃতি উপাসনার এক অনন্য ও জীবন্ত ধারাবাহিকতা বহন করে চলেছে। আদিম মানুষ যেখানে সরাসরি উপাদানগুলোকে ভয় পেত, পৌত্তলিক বা পেগান ধর্মে এসে মানুষ সেই প্রাকৃতিক শক্তিগুলোকে নির্দিষ্ট দেবদেবীর রূপ দিতে শুরু করে। বজ্রের ভয় থেকে বজ্রদেবতা কিংবা সমুদ্রের রহস্য থেকে সমুদ্রদেবতার ধারণা এভাবেই বিকশিত হয়। হিন্দু বা সনাতন ধর্মের বিবর্তনের দিকে তাকালে দেখা যায়, এর আদি বৈদিক যুগে অগ্নি, বায়ু, সূর্য ও বরুণের মতো প্রাকৃতিক শক্তির স্তুতি করা হতো, যা ছিল অ্যানিমিজম এরই পরিমার্জিত রূপ। তবে এই ধর্মগুলোর বিশেষত্ব হল, এরা আদিম প্রকৃতি চেতনাকে বর্জন না করে তার ওপর দর্শনের এক বিশাল ইমারত তৈরি করেছে। আদিম প্রাণবাদ যেখানে বলতো সবকিছুরই একটি স্বতন্ত্র আত্মা আছে, উপনিষদ বা বেদান্ত দর্শনে এসে তা রূপান্তরিত হয়ে বলল মহাবিশ্বের সব কিছুই এক পরম আত্মার বা ব্রহ্মের অংশ। এই অনন্য দর্শনের কারণেই হাজার হাজার বছর ধরে মানুষের অবচেতন মনে প্রকৃতির প্রতি আদিম বিস্ময়, কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক সংযোগ একীভূত হয়ে আজও টিকে আছে। আদিম মানুষের এই মনস্তাত্ত্বিক রূপান্তর কিভাবে এক বৈপ্লবিক ইতিহাসের জন্ম দিল, তা জানতে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখুন। ভাইব অফ ঢাকা চ্যানেলের সাথেই থাকুন।